আরশির পাশ থেকে উঠে এসেছি আমি। কাজলকে এতটা অসুস্থ দেখার পরও কিছুতেই চোখে ঘুম আসছে না আমার। রাতে যদি বাড়াবাড়ি কিছু হয়, তাই একবার নিজের চোখে না দেখে আমার শান্তি হবে না। কাজল কি এখন আবার প্রতিরোধ করবে? ও যত প্রতিরোধ করে, যত আমাকে দূরে সরিয়ে রাখতে চায়, যতই আমাকে অস্বীকার করে, ততই যে আমার জেদ বেড়ে যায়। এই কথাটা কি ও বোঝে না? এত রাতে নিজের ঘর ছেড়ে নীলকুমার কাজলের ঘরের দিকে যাচ্ছে কেন? হায় ভগবান, কি যে চলছে এ বাড়িতে! আমারও কপাল, ভাগ্যিস ওয়াশরুমে যাব বলে উঠেছিলাম, তাই তো দেখতে পেলাম। এখন কি আর ওয়াশরুম থেকে ঘরে ফেরা যায়? ঘুমিয়ে আসবে না? দেখে আসি মজাটা কি হচ্ছে। উফ, এক্ষুনি তো আবার আরশির কানে কথাটা তুলতে হবে, তাই না? কি, এ তো সাংঘাতিক জ্বর। গা তো একেবারে আগুনে পুড়ে যাচ্ছে। কাজল, তুমি এসেছো শহরের ছেলে, এসেছো তুমি। আমি তো ছিলামই কাজল, শুধু তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো। এত দূর থেকে কি বলছে কিছুই তো ভালো করে শোনা যাচ্ছে না। কি করি এখন?